লাশ দেখলে ক্ষুধা বেড়ে যেত শেখ হাসিনার। এটি হয়তো কোনো বানোয়াট গল্প মনে হচ্ছে, এটা কোনো বানানো গল্প নয়, বরং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার বিখ্যাত বই আমার ফাঁসি চাইতে সরাসরি এই ঘটনা তুলে ধরেছেন। কারণ তিনি একসময় শেখ হাসিনার সাথেই কাজ করতেন, কিন্তু কখনো মুখ খুলে প্রতিবাদ করতে পারতেন না, কারণ তিনি ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। এবং এই বইয়ে তিনি বঙ্গবন্ধু কন্যার অনেক অজানা দিক উন্মোচন করেছেন। বইটি প্রকাশের পর রেন্টু নিজেই হয়ে ওঠেন প্রাণনাশী হামলার লক্ষ্য। রেন্টুর বর্ণনা অনুসারে শেখ হাসিনার শাসনামলের অন্ধকার দিকগুলো বিশদভাবে প্রকাশ পেয়েছে। এই বইয়ে উল্লেখ করা হয়েছে যে যখনই কোনো আন্দোলন বা সংগ্রামের সময় লাশ দেখতেন হাসিনা, তখনই তার ক্ষুধা বেড়ে যেত। এটা এমন এক ঘটনা যা শুনে কল্পনাও করা কঠিন, কিন্তু রেন্টুর অভিজ্ঞতা বলছে তিনি যখনই কোনো প্রতিবাদ বা সংগ্রামের ফলে মানুষের মৃত্যু দেখতেন, তখন হাসিনার আচরণ হয়ে উঠত অবিশ্বাস্যভাবে পৈশাচিক। তবে বইটির সবচেয়ে লোমহর্ষক বর্ণনা পাওয়া গিয়েছে পৃষ্ঠা ৭২-এ, যেখানে বলা হয়েছে, লাশ দেখে এসেছি, আজ আমি বেশি করে খাবো। এরপর হাসিনা নাচতে শুরু করেছিলেন, আর এমনকি তার স্বাভাবিক খাওয়া দাওয়ার চেয়ে অনেক বেশি খেতে শুরু করেন। রেন্টুর এই বর্ণনা অনেকের জন্য চমকপ্রদ হতে পারে, কিন্তু বইটি প্রকাশ হওয়ার পরেই তার ওপর হামলা করা হয়েছিল। সেই হামলার পর তিনি আরেকটি বই রচনা করেন, অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। এরই মধ্যে বইটিতে উঠে এসেছে আরো নানা দিক। হাসিনার ইসলাম বিদ্বেষী মনোভাবের উদাহরণ দেওয়া হয়েছে, বিশেষত ২০১৩ সালে শাপলা চত্বরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের কথা। এছাড়া রেন্টু তার বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হাসিনার সবচেয়ে অপছন্দের বিষয় ছিল নামাজি মানুষ, এবং তিনি দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ইসলামপন্থীদের প্রতি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছেন। আমার ফাঁসি চাই বইটি ছিল এমন এক প্রকাশনা যা কিনা হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের অজানা দিকগুলোকে প্রকাশ করেছে।